যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাম্প্রতিক বৈঠকেও ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। আর আলোচনার সেই টেবিলে ইউক্রেনের চেয়ারটা আজও খালি। খার্কিভ থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পাদক ডেবরো হেইন্স জানিয়েছেন, যুদ্ধের ক্লান্তি সত্ত্বেও ইউক্রেনের সৈন্যরা এখনও হাল ছাড়তে নারাজ। রাতের হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়া। ডনবাস অঞ্চলের ফ্রন্ট লাইনে এখনও গর্জে উঠছে গোলাগুলির শব্দ। হেইন্স জানিয়েছে, হ্যাঁ, ইউক্রেনের সৈন্যরা ক্লান্ত, মানসিকভাবে, শারীরিকভাবে, সব দিক থেকেই। তারা বহুদিন ধরে এই যুদ্ধ লড়ছে, অগণিত ক্ষতির মধ্যেও। তবুও তারা বলছে একটাই কথা, আমরা জমি ছাড়ব না, আমরা পিছু হটব না। এ থেকে বোঝাই যায় তারা শান্তি চায় নিঃসন্দেহে, কিন্তু তাদের কাছে শান্তি মানে আত্মসমর্পণ নয়। হেইন্স জানান, যুদ্ধের ময়দান থেকে ইউক্রেনের সৈন্যরা বলছেন, আমরা অনেক কিছু হারিয়েছি, এখন আর পিছু হটার জায়গা নেই। এদিকে এই সময়েই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে হলো নতুন আলোচনার দফা। তবে ইউক্রেন ছিল না সেই কক্ষে। অনেকে বলছেন এই ধরনের আলোচনা কার্যকর হতে পারে না যদি ইউক্রেন নিজেই আলোচনার টেবিলে না থাকে। আরও বিতর্কিত বিষয় ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যিনি এই বছর 6 বার মস্কো গেছেন কিন্তু একবারও ইউক্রেনে আসেননি। কিয়েভের কর্মকর্তারা মনে করছেন তার উপস্থিতি হয়তো আলোচনাকে একতরফা করছে। খার্কিভের রাস্তাগুলো এখনও ক্ষতবিক্ষত, তবুও যুদ্ধের মাঝে প্রতিদিন নতুন করে জেগে ওঠে একটাই বিশ্বাস, এই মাটি, এই দেশ তারা রক্ষা করবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তবে সামনে পথ সহজ নয়। এখন ইউক্রেনের অবস্থান জটিল, সৈন্যরা ক্লান্ত, অর্থনৈতিক চাপ তীব্র, কিন্তু জাতীয় মনোবল এখনো অক্ষুণ্ণ। তারা বুঝে গেছে এই লড়াই কেবল ভূখণ্ডের নয়, এটি স্বাধীনতার, অস্তিত্ব রক্ষার লড়াই। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।